মুসলমানদেরকে অস্ত্র প্রদর্শনকারীদের উপর ফেরেশতাদের বদদোয়া। যে সকল লোকদেরকে ফেরেশতারা অভিশাপ করে থাকে তাদের দশম শ্রেণী হল ওই সকল লোক যারা নিজ মুসলিম ভাইদেরকে অস্ত্র প্রদর্শন করে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের দিকে কোনো লোহা দিয়ে ইশারা করল তার উপর ফেরেশতারা অভিশাপ করে থাকে, যদিও সে তার সহোদর ভাইয়ের দিকে ইশারা করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 125। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর অর্থ হলো কোনো মানুষের দিকে অস্ত্র দিয়ে ইশারা যেন না করা হয়, তার সাথে দুশমনির অভিযোগ থাকুক বা না থাকুক। অনুরূপভাবে কারো সাথে হাসি ঠাট্টা করে হোক বা বাস্তবেই হোক, এছাড়াও ফেরেশতাদের অভিশাপ করাই প্রমাণ করে যে ইশারা করা হারাম। শারহ নববী হাদিস নম্বর 16। নিম্নের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ ইশারা না করার কারণ বর্ণনা করেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যেন তার ভাইয়ের দিকে অস্ত্র দিয়ে ইশারা না করে, হতে পারে শয়তান তার হাত থেকে খুলে যার ফলে সে জাহান্নামে পতিত হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 126। ইমাম নববী রহমতুল্লাহ তার স্বীয় গ্রন্থ রিয়াদুস সালেহিনে উল্লেখিত হাদিসের আওতায় নিম্নের অধ্যায় রচনা করেছেন, মুসলমানদের দিকে অস্ত্র দিয়ে ইশারা করা হারাম, তা হাসি ঠাট্টা করে হোক বা বাস্তবেই হোক। অনুরূপ খাপবিহীন অস্ত্র ধারণ করাও হারাম। রিয়াদুস সালেহিন পৃষ্ঠা নম্বর 520। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মুসলমান ভাইদের দিকে অস্ত্র দিয়ে ইশারা করা থেকে নিষেধ করাটা মারামারির পথ বন্ধ করার জন্যই, অর্থাৎ মুসলিম জাতি যেন এ কাজ থেকে একেবারেই বিরত থাকে, যা তাদের মাঝে মারামারি ঝগড়া ফ্যাসাদের সোপান। এজন্য দ্বীন ইসলামে এই কাজ থেকে সম্পূর্ণভাবে বিরত রাখা হয়েছে, যা মানুষকে হারাম কাজের দিকে পৌঁছিয়ে দেয়। আল্লাহ তাআলা তার দয়ায় আমাদেরকে এই সকল মন্দ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।